হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের উদাসী রাজকুমারের দ্বিতীয় অধ্যায় নিয়ে। এর আগে প্রথম অধ্যায়ে আপনারা শুনেছিলেন যে কিভাবে রাজপুরোহিত ছম্বি ষড়যন্ত্র করে মহারাজ মহাচূড়ামণিকে হত্যা করেছিলেন এবং তলতা দেবীকে কালা ঘরে বন্দি করেছিলেন। এবং রাজকুমার দৃঢ় তার কি পরিণতি হলো এবং রাজকুমার তীক্ষ্ণ তার কি হলো সেটা জানার জন্য আমার সঙ্গে থাকুন এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্বে। তাহলে শুরু করা যাক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উদাসী রাজকুমারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্ব। এরপর 12 বছর পার হয়ে গেছে। এর মধ্যে নদী দিয়ে বয়ে গেছে অনেক জল, পৃথিবীতে শুকিয়ে গেছে অনেক গাছ, আবার জন্মেছে অনেক নতুন বৃক্ষলতা। যারা শিশু ছিল তারা কিশোর হয়েছে, কিশোরেরা পৌঁছেছে যৌবনে, অনেক যুবক যুবতী প্রৌঢ় হয়েছে, প্রৌঢ়রা হয়েছে বৃদ্ধ, আবার তাদের বংশে এসেছে নতুন শিশু। রাজকুমার দৃঢ় এখন রীতিমতন যুবক, আর রাজকুমার তীক্ষ্ণও এসে পৌঁছেছে কৈশোরের শেষ দিকে। ছম্বি ছিলেন রাজপুরোহিত, এখন এ রাজ্যের পুরোপুরি রাজা। তিনি প্রৌঢ় হয়েছেন বটে, কিন্তু তার চেহারা দেখলে বোঝা যায় না। তার শরীর আগের চেয়েও সবল হয়েছে। প্রতিদিন তিনি ব্যায়াম ও অস্ত্র চালনা করেন। রানী তলতা দেবী আজও অন্ধকার কারাগারে বন্দিনী। এই 12 বছরের মধ্যে তাকে বাইরের কেউ দেখেনি। একজন প্রহরী তাকে খাবার দিতে যায়, আর ছম্বি মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতে চান। কিন্তু সেই সময় কারাগারের মধ্যে মশাল জ্বালা হলেও তলতা দেবী 2 হাতে নিজের মুখ ঢেকে রাখেন। তিনি ছম্বির মুখ দেখতে চান না, নিজের মুখও দেখাতে চান না। রাজকুমার দৃঢ়ও সূর্যের আলো দেখতে পায় না। কালাঘর দুর্গেরই অন্য এক প্রান্তেই তাকে রাখা হয়েছে আর একটা অন্ধকার ঘরে। সে জানে না তার মা কোথায়, তার ছোট ভাই কোথায়। দিনের পর দিন, বছরের পর বছর সে একা ওই ঘরে রয়েছে, তবু সে মনের জোর হারায়নি। 2 বছর আগে রাজকুমার দৃঢ় একবার পালাবার চেষ্টা করেছিল। প্রথম তাকে খাবার দিতে আসতো একজন প্রহরী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রহরীর সংখ্যা বেড়ে হলো 2 জন। উন্মুক্ত তরবারি হাতে নিয়ে তারা আসে। রাজকুমার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তারা কোনো উত্তর দেয় না। একদিন রাজকুমার দৃঢ় জ্বরে পড়ল, বিছানা থেকে আর ওঠে না, খাবারও খায় না। প্রহরীরা খাবার রেখে যায়, আবার সেই খাবার ভর্তি পাত্র ফেরত নিয়ে যায়। এই রকম চলল 3 দিন। প্রহরীরা সেদিন এসে দেখল রাজকুমার দৃঢ় এমনভাবে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে যে বেঁচে আছে কিনা বোঝা যায় না। প্রহরী 2 জন চিন্তায় পড়ে গেল। তারপর একজন মুখের ওপর থেকে কম্বলটা সরিয়ে গায়ে হাত দিয়ে দেখল গা বেশ গরম। তখন সে একটা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করল, এই, তুমি কিছু খাচ্ছ না কেন? 2-3 বার প্রশ্ন করেও কোনো উত্তর পেল না। তখন তারা ধরে নিল যে রাজকুমার জ্বরের ঘোরে অজ্ঞান হয়ে গেছে। এরপর যদি চিকিৎসা না করা যায় তাহলে সে মরেই যাবে। এরকমভাবে তাকে মরতে দেওয়া উচিত কিনা বুঝতে পারল না তারা। একজন রাজকুমার দৃঢ়র পাশে রইল, আর একজন গেল রাজবাড়িতে খবর পাঠাতে। দ্বিতীয় প্রহরীটি বেরিয়ে যাওয়ার একটুক্ষণ পরেই রাজকুমার দৃঢ় তড়াক করে লাফিয়ে উঠে চেপে ধরল অন্য প্রহরীটির কণ্ঠ। বাঘ যেমন মোষের টুটি কামড়ে ধরে আর কিছুতেই ছাড়ে না, রাজকুমার দৃঢ় কিছুতেই ছাড়ল না তাকে। সে লোকটি তলোয়ার চালাবারও সুযোগ পেল না। গো গো আওয়াজ করতে করতে জ্ঞান হারিয়ে ফেলল কয়েক মুহূর্ত পরেই। রাজকুমার দৃঢ় হাতে তুলে নিল তলোয়ার। দরজা খোলা, পালাবার এই তো দারুণ সুযোগ, সামনেই মুক্তি।
তবু সেবার রাজকুমার দৃঢ় পালাতে পারেনি। কারো হাতে এসে ধরাও পড়েনি অনেকটা সময়। তাহলেও তাকে ফিরে আসতে হয়েছিল এই অন্ধকার কারাগারে। সেদিন তলোয়ার হাতে নিয়ে রাজকুমার দৃঢ় বেরিয়ে এসেছিল তার ঘর থেকে। খানিকটা অলিন্দের পর সিঁড়ি দিয়ে নেমেও এসেছিল অনেকটা। আর একজন প্রহরীর চোখ এড়িয়ে সে চলে এসেছিল এই বন্দিশালার প্রধান দ্বারের কাছে। কিন্তু দুর্গের বাইরে পা দিয়েই সে চিৎকার করে উঠেছিল যন্ত্রণায়। 12 বছর ধরে রাজকুমার দৃঢ় একটুও সূর্যের আলো দেখেনি। অন্ধকারে থাকতে থাকতে তার চোখে অন্ধকার সয়ে গেছিল। অন্ধকারের মধ্যেও সে একটু একটু দেখতে পায়, কিন্তু রোদ সে সহ্য করতে পারল না। দারুণ যন্ত্রণায় সে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। তার চিৎকার শুনে প্রহরীরা এসে তাকে আবার তুলে নিয়ে রেখে এসেছিল কারাগারে। এ সংবাদ শুনে ছম্বি খুব হেসেছিলেন। এমন ব্যবস্থা তিনি করেছেন যে প্রহরীরা অমনোযোগী হলেও রাজকুমার পালাতে পারবে না। সারা জীবন তাকে অন্ধকারেই কাটাতে হবে। রাজকুমার তীক্ষ্ণর অবস্থা অবশ্য অন্যরকম। ছম্বি তাকে খুব ভালোবাসেন। তীক্ষ্ণ তার 2 চোখের মণি। সবসময় তিনি তীক্ষ্ণকে কাছে কাছে রাখেন। তীক্ষ্ণকেই তিনি লেখাপড়া শেখাচ্ছেন, অস্ত্র শিক্ষা দিচ্ছেন। ব্রাহ্মণ পূজারী হলেও ছম্বি অস্ত্রচালনাও ভালো জানেন। প্রত্যেক দিন খানিকটা অস্ত্র চর্চাও করেন। রাজসভাতেও ছম্বি নিয়ে যান তীক্ষ্ণকে। তাকে রাজকার্য শেখাচ্ছেন। ভবিষ্যতে তীক্ষ্ণকেই তিনি সিংহাসনে বসাবেন। ছম্বি বিয়ে করেননি, তার আর কেউ নেই। তীক্ষ্ণকে তিনি নিজের ছেলের মতনই মনে করেন। রাজবাড়ির নিয়ম অনুযায়ী রাজকুমার তীক্ষ্ণ ও রাজপুরোহিত ছম্বিকে গুরুদেব বলে ডাকে। ছম্বি বারবার বলেন, আমাকে গুরুদেব বলিস না, আমাকে বাবা বলে ডাকবি। তোর বাবা বেঁচে নাই। তোর মা তোর স্নেহময় বাবাকে খুন করেছে। ওরকম মায়ের কথা মনে রাখতে নেই। তীক্ষ্ণ অবশ্য এখনো ছম্বিকে বাবা বলে না, গুরুদেবই বলে। এত বছর কেটে গেছে, তীক্ষ্ণর এখন আর বাবা মায়ের মুখ ভালো করে মনেই পড়ে না। তার মা তার বাবাকে হত্যা করেছে, এই কথাটা শুনলেই তার ঘৃণা হয়। ওই মাকে সে আর কোনো দিন দেখতে চায় না। তীক্ষ্ণ চেহারা খুব সুন্দর হয়েছে, ছিপছিপে লম্বা, চোখা নাক, কিন্তু তার চোখে সবসময় যেন একটা অন্যমনস্ক ভাব। তার অস্ত্র শিক্ষক মামজি মাঝে মাঝে অনুযোগ করে বলেন, এই রাজকুমার তো ইচ্ছে করলেই মহাবীর হতে পারে, কিন্তু সবসময় যে মন দিয়ে লড়াই করে না, এক এক সময় হাত থেকে তলোয়ার ফেলে দেয়। ছম্বি রাজকুমার তীক্ষ্ণকে সব জায়গায় সঙ্গে নিয়ে যান, শুধু এক জায়গায় ছাড়া। মাঝে মাঝে তিনি কালাঘর দুর্গে রানী তলতা দেবীকে দেখতে আসেন। তখন তিনি তীক্ষ্ণকে রেখে আসেন রাজবাড়িতে। কালাঘর দুর্গে এসে একটার পর একটা কক্ষ পেরিয়ে চলে আসেন রানী তলতা দেবীর কক্ষে। একজন প্রহরী মশাল জ্বালিয়ে তার পাশে দাঁড়ায়। তলতা দেবী ঘরের এক কোণে সরে গিয়ে 2 হাতে নিজের মুখ ঢেকে রইলেন। দেওয়ালের দিকে মুখ করে বললেন, নমস্কার গুরুদেব। ছম্বি হেসে উঠে বললেন, এখনো তুমি আমাকে প্রণাম জানাচ্ছ? আমি তোমাকে এমন শাস্তি দিয়েছি, তবু তোমার রাগ হয় না? তলতা দেবী বললেন, আমি এ রাজ্যের রানী, আমি রাজপুরোহিতকে প্রণাম জানাবো না? আপনি আমাকে যে শাস্তি দিয়েছেন সেটা আপনার ব্যাপার, তা বলে তো আমি আমাদের পরিবারের রীতি অমান্য করতে পারি না। ছবি আরও জোরে হেসে উঠে বললেন, তুমি এখনো নিজেকে এ রাজ্যের রানী মনে করো? হায় রে, এ রাজ্যের মানুষ তোমার নামও ভুলে গেছে। এ রাজ্যের রাজা এখন আমি। তলতা দেবী, তোমার রাজত্ব এখন শুধু এই অন্ধকার ঘরটুকু, ওই ছেঁড়া কম্বলটা তোমার আসন। তলতা দেবী বললেন, গুরুদেব, আপনি বলছেন আপনি এখন এ রাজ্যের রাজা, আপনি মহাশক্তিমান, তবু মাঝে মাঝে আপনাকে আসতে হয় আমার কাছে। আমি আপনার মুখ দেখি না, তবু আপনি আমার সঙ্গে কথা বলতে চান।
তাতেই প্রমাণ হচ্ছে আমি আপনার চেয়ে বড়। চম্বি বললেন, তোমার তেজ দেখছি এখনো একটুও কমেনি। ভালো, তেজ থাকা ভালো। শোনো তলতা দেবী, তোমাকে আমি একটা প্রস্তাব দিচ্ছি। তোমার এখনো এ রাজ্যের রানী থাকার শখ। তুমি রানী হতে পারো যদি তুমি আমাকে বিয়ে করো। তলতা দেবী এতই অবাক হলেন যে কয়েক মুহূর্ত কথাই বলতে পারলেন না। তারপর আস্তে আস্তে বললেন, আপনি এখনো এমন একটা অদ্ভুত কথা বলতে পারছেন? কোনো রানী কি কখনো কোনো পুরোহিতকে বিয়ে করতে পারে? চম্বি বললেন, কেন বারবার আমাকে পুরোহিত বলছো? আমি এখন রাজা। চারপাশের অন্যান্য রাজ্যও আমাকে শক্তিমান রাজা বলে স্বীকার করে। কেউ এ রাজ্য আক্রমণ করতে সাহস পায় না। অনেক ব্রাহ্মণও রাজা হয়, তাদের সঙ্গে রাজকুমারীদের বিয়ে হয়। এখনো বলো, তুমি রাজি কি না? তলতা দেবী বললেন, আমি সত্যি আপনার কথার মানে বুঝতে পারছি না। আপনি আমার সর্বনাশ করেছেন। আপনি আমার স্বামীকে হত্যা করেছেন, আমার ছেলেদের কেড়ে নিয়েছেন, আমার জীবনের 12টা বছর অন্ধকারে ডুবিয়ে দিয়েছেন। তারপরও আপনি আমাকে বিয়ে করতে চান? যদি আমি রাজিও হই, তাহলে প্রথমেই তো প্রতিশোধ নিতে চাইব। প্রথম দিনেই আপনাকে বিষ খাইয়ে মেরে ফেলব। চম্বি অট্টহাস্য করে বললেন, সে কথা কি আমি জানি না? তুমি প্রতিশোধ নেবার চেষ্টা করবে, আর আমি প্রত্যেকবারই তোমার ষড়যন্ত্র ধরে ফেলব। বুদ্ধির খেলায় তুমি প্রত্যেকবারই আমার কাছে হারবে। সেইটাই তো মজা। তুমি যে এখন কারাগারে রয়েছ তা প্রজারা জানে না। আমি চাই প্রজারা সবাই দেখুক, এতকালে সেই অহংকারী রানী তলতা দেবী আমার রানী হয়েছে, আমার বুদ্ধির কাছে সে বশ মেনেছে। তলতা দেবী বললেন, আপনাকে সেই মজা পেতে দিতে আমি রাজি নই, তবে জেনে রাখবেন প্রতিশোধ আমি নেবই। চম্বি বললেন, তুমি কোনো ক্রমেই এই কারাগার থেকে বেরোতে পারবে না। তলতা দেবী বললেন, আমি না পারি, আমার ছেলেরা প্রতিশোধ নেবে। মায়ের অপমান, পিতৃহত্যা তারা ভুলবে না। চম্বি বললেন, তোমার সে আশা দুরাশা। তোমার এক ছেলে তোমায় ঘৃণা করে, সে কোনোদিন তোমার মুখ দর্শন করবে না। আর এক ছেলে অন্ধকার ছাড়া আলোতেই আসতে পারবে না কোনো দিন। যতদিন বাঁচবে তুমি এই অন্ধকার নরকেই থাকবে। আমি মাঝে মাঝে এসে তোমার অবস্থা দেখে যাব। এই বলে বেরিয়ে গেলেন চম্বি। তলতা দেবী তেজ দেখতে তার ভালো লাগে। তিনি দেখতে চান এই তেজ কতদিন বজায় থাকে। এই নারী কোনো দিনই তার কোনো ক্ষতি করতে পারবে না। পরদিনই কিন্তু চম্বি একটা দুঃসংবাদ পেলেন। বন্দিনী তলতা দেবী কারাগারের মধ্যে ঘুমিয়েছিলেন। হঠাৎ একটা শব্দ পেয়ে তার ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকিয়েও তিনি প্রথমে বুঝতে পারলেন না কিসের শব্দ এবং শব্দটা কোথা থেকে আসছে। দিনে ও রাতে সবসময় এই ঘর অন্ধকার থাকে, শুধু মাঝে মাঝে একজন প্রহরী মশাল জেলে খাবার দিতে আসে। তিনি দেখলেন একটু দূরে একটা মশাল পড়ে আছে, কোনো লোককে দেখা যাচ্ছে না। আবার একটা হেঁচকির মতন শব্দ হলো। তলতা দেবী উঠে বসে জিজ্ঞেস করলেন, কে? এবার শব্দটা থেমে গেল। তলতা দেবী বুঝতে পারলেন ঘরের মধ্যে কোনো লোক আছে। প্রহরীরা এসে খাবার দিয়ে চলে যায়, কোনো দিন তো মাটিতে মশাল ফেলে রাখে না। তলতা দেবী আবার জিজ্ঞেস করলেন, কে? এবার একজন কেউ কাঁপা কাঁপা গলায় বলল, মহারানী, মহারানী। এবারে তলতা দেবী আরও অবাক হলেন। এই ঘরে যে দুজন প্রহরী পালা করে আসে তারা দুজনেই বোবা কালা। তারা মহারানীর কোনো কথা শুনতে পায় না, তারা মহারানীর সঙ্গে কোনো কথাও বলতে পারে না। চম্বির ইচ্ছেতেই এরকম ব্যবস্থা হয়েছে। আজ তবে ঘরের মধ্যে কে কথা বলছে? এতকাল ধরে বন্দিনী থাকলেও তলতা দেবীর মেজাজ রানীরই মতন রয়েছে। তিনি ভয় পান না, তার কণ্ঠস্বরে আদেশের সুর ফুটে ওঠে। তিনি কড়া গলায় বললেন, কে ওখানে? লুকিয়ে রয়েছ কেন?
এবারে অন্ধকারের লোকটি বলল, মহারানী, আমি জয়পাল। এই নাম শুনেও তলতা দেবী চিনতে পারলেন না। কে জয়পাল? এই নিশ্চিত্র কারাগারের মধ্যে লোকটি এলো কি করে? তলতা দেবী নিজেই এগিয়ে এসে মশালটা তুলে নিলেন। সেই আলোতে তিনি দেখতে পেলেন ঘরের এক কোণে হাঁটুতে মুখ গুজে একজন লোক বসে আছে। তার পোশাক প্রহরীদের মতন, তবে কোমরে আটা আছে তলোয়ার। লোকটি মুখ তুলল, তার দু চোখ দিয়ে জল গড়াচ্ছে। তার সারা মুখে দাড়ি, সেই দাড়ি ভিজে গেছে চোখের জলে। একজন প্রহরী ঘরের এক কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এ আবার কি অদ্ভুত ব্যাপার! লোকটি বলল, মহারানী, আমি শিল্পী জয়পাল। আমাকে চিনতে পারছেন না? মহারানী বিস্ময়ের সঙ্গে বললেন, শিল্পী? লোকটি উঠে দাঁড়িয়ে হাত জোর করে বলল, প্রণাম মহারানী। তলতা দেবীর বুক খালি করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বহু বছর বাদে কেউ তাকে মহারানী বলে ডাকল, কেউ তাকে প্রণাম জানালো। তিনি তো আর এ রাজ্যের মহারানী নন, তিনি সামান্য একজন বন্দিনী। জয়পাল বলল, মহারানী, আপনার মনে নেই একবার আমাদের গ্রামে দাবানল এসে হানা দিয়েছিল? আমি নিজের বাড়িতে বসে আপনার মূর্তি করছিলাম, সব কিছু পুড়ে যেত, তখন আপনি এসে আমাদের বাঁচালেন। তলতা দেবী অস্ফুট স্বরে বললেন, তুমি সেই শিল্পী জয়পাল? তুমি এখানে এলে কি করে? জয়পাল বলল, সে এক লম্বা কাহিনী মহারানী। আপনি রাজবাড়ির উদ্যানে আমার স্থান করে দিয়েছিলেন। সেখানে আমি মনের আনন্দে মূর্তি করতাম। হঠাৎ সব কিছু ওলট পালট হয়ে গেল। মহারাজের মৃত্যু হলো, আপনিও কোথায় অদৃশ্য হয়ে গেলেন। আপনি বেঁচে আছেন না মারা গেছেন তাও জানতে পারিনি প্রথমে। আমি আপনার একটা ছোট মূর্তি গড়েছিলাম। ছোট রাজকুমার তীক্ষ্ণ সেটা নিয়ে গিয়েছিল রাজবাড়ির মধ্যে। সেটা দেখে রাজপুরোহিত চম্বি দারুণ রেগে গেলেন, মূর্তি ভেঙে ফেললেন, আমাকেও হত্যা করার আদেশ দিলেন। চম্বি নিজেই তো রাজা হয়ে বসেছেন, তা জানেন কি? উনি সাংঘাতিক নিষ্ঠুর, কত লোককে যে মেরে ফেলার আদেশ দেন তার ঠিক নেই। তলতা দেবী জিজ্ঞেস করলেন, চম্বি তোমাকে হত্যা করার হুকুম দিয়েছিলেন, তবু তুমি বাঁচলে কি করে? জয়পাল বলল, বাঁচা খুবই শক্ত ছিল। আমি পালিয়ে গিয়ে আশ্রয় নিলাম বেনুপালের বাড়িতে। বেনুপাল আমার স্ত্রীর ভাই, আমাকে খুব শ্রদ্ধা ভক্তি করে। সে বাড়িতে গোয়াল ঘরে লুকিয়ে রইলাম দিনের পর দিন, কিন্তু সেভাবে তো বেশি দিন থাকা যায় না, লোকে জেনে যাবেই। একসময় বেনুপাল একটা ভালো বুদ্ধি করলো। আমার মাথায় তখন বড় বড় চুল, মুখ ভর্তি দাড়ি গোঁফ, আমাকে সহজে চেনা যায় না। সেই অবস্থায় আমাকে নিয়ে গিয়ে বেনুপাল প্রহরীদের দলে ভর্তি করে দিল। তখন কিছু নতুন প্রহরী নেওয়া হচ্ছিল। আমি অন্য কোনো ছদ্মবেশ ধরে থাকলেও প্রহরীরা একদিন না একদিন ধরে ফেলতই আমাকে, কিন্তু প্রহরী সেজে থাকলে কে আমাকে সন্দেহ করবে? অনেক সময় আমি অন্য প্রহরীদের সঙ্গে জয়পালকে খুঁজতে গেছি। এখন আমার নাম বজ্রপাণি। তলতা দেবী বললেন, ছিলে শিল্পী, হয়ে গেলে সৈনিক? জয়পাল বলল, হ্যাঁ মহারানী, আমি প্রাণে বেঁচে গেলাম বটে, কিন্তু আমার মনে সুখ নেই। বেনুপাল আমাকে সাবধান করে দিয়েছে, কিছুতেই আর আমার মূর্তি গড়া চলবে না। কেউ যেন ঘুণাক্ষরেও আর জানতে না পারে যে আমি এককালে শিল্পী ছিলাম। মহারানী, আপনি বলুন, এককালে আমি এই হাত দিয়ে পাথর কেটে মূর্তি বানাতাম, এখন কি এই হাত দিয়ে তলোয়ার বর্ষা ধরতে ভালো লাগে? তলতা দেবী জিজ্ঞেস করলেন, তুমি আমার মূর্তি গড়েছিলে বলে চম্বি তোমাকে হত্যা করার নির্দেশ দিয়েছিল, তবু তুমি আমার সঙ্গে দেখা করতে এলে কোন সাহসে? বোবা কালা প্রহরীদের বদলে তুমি এলেই বা কী করে? জয়পাল বলল, যে বোবা কালা রক্ষীটি এখানে আসতো, গতকাল থেকে তার ভেদ বমি হচ্ছে, তার বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা নেই। হঠাৎ অন্য একজন বোবা কালা রক্ষী পাওয়া যাবে কোথায়?
কারণ জিভ কেটে বোবা করে দেওয়া যায় বটে, তবু তো সে কানে শুনতে পাবে। আমার শ্যালক বেণুপাল এখন এই কারাগারের অধ্যক্ষ, তাকে বলে কই রাজি করিয়ে আমি এখানে এসেছি। কথা বলতে বলতে আবার জয়পালের চোখে জল এসে গেল। বাঁ হাতের উল্টো দিক দিয়ে চোখ মুছে এসে ধরা গলায় বলল, নিয়তি নিয়তি, এতকাল পর আপনাকে আবার দেখতে পেলাম, কিন্তু মহারানী, আপনাকে প্রথম দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। মশালের আলোয় দেখলাম আপনি মেঝের ওপর শুয়ে ঘুমিয়ে আছেন। এত বড় এদেশের মহারানী, সোনার পালঙ্কে দুধের মতন সাদা বিছানায় আপনার শুয়ে থাকার কথা, আপনাকে শুতে হচ্ছে এই অন্ধকার ঘরে পাথরের মেঝেতে। তলতা দেবী বললেন, অত বিচলিত হইও না জয়পাল, আমার আর কষ্ট হয় না, সহ্য হয়ে গেছে। তুমি সাবধানে থেকো। চম্বি অতি ধূর্ত, তিনি যদি কোনো ক্রমে তোমার পরিচয় জানতে পারেন তাহলে আর রক্ষে রাখবেন না। জয়পাল বলল, আমি সহ্য করতে পারছি না, আপনার এই অবস্থা কিছুতেই সহ্য করতে পারছি না। আপনাকে আজই আমি এই কারাগারের বাইরে নিয়ে যাব, আপনাকে অনেক দূরের এক গ্রামে লুকিয়ে রাখব। দেশের মানুষকে আপনার কথা ধীরে ধীরে জানাবো, তারাই আপনাকে আবার সিংহাসনে বসাবে। তলতা দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওসব কথা এখন বলো না জয়পাল, আমার পালাবার কোনো উপায় নেই। চম্বি বলে দিয়েছেন, আমি পালাবার চেষ্টা করলেই তিনি একে একে আমার ছেলেদের বধ করবেন। আমার দুই ছেলে কোথায় আছে আমি জানি না, তুমি তাদের খবর কিছু জানো? জয়পাল বলল, কিছু কিছু শুনেছি। রাজকুমারদের ওপর চম্বির ব্যবহার বড় অদ্ভুত। ছোট রাজকুমার তীক্ষ্ণকে ওই চম্বি ভালোবাসে, তাকে রেখেছে রাজপ্রাসাদে, আর বড় রাজকুমার দৃঢ়কে রেখেছে কারাগারে। তার সঙ্গে চম্বি একদিনও দেখা করেনি এ পর্যন্ত। তলতা দেবী ব্যাকুলভাবে জিজ্ঞেস করলেন, দৃঢ় কোথায় আছে, কোন কারাগারে? জয়পাল বলল, মহারানী, আমি যতদূর শুনেছি বড় রাজকুমারকে এই কারাঘর বন্দিশালাতেই কোনো একটা কক্ষে রাখা হয়েছে। সে কি জানে আমি বেঁচে আছি কি না? তা আমি জানি না, আমি তাকে দেখিনি। জয়পাল, তোমাকে একটা কাজ করতে হবে। তুমি যে কোনো উপায়ে পারো আমার দুই ছেলের সঙ্গে দেখা করো। এমনও হতে পারে যে চম্বি তাদের দুজনকেই বুঝিয়েছে যে তাদের বাবা আর মা কেউ বেঁচে নেই। তুমি তাদের জানিয়ে দাও যে আমি বেঁচে আছি। যে কোনো উপায়েই হোক আমাদের আবার দেখা হবে। মহারাজের হত্যার প্রতিশোধ আমরা একদিন ঠিকই নেব। আমি এই কারাগারে বড় রাজকুমারের সঙ্গে দেখা করতে পারি, সেটা খুব কঠিন হবে না। বড় রাজকুমারকে এখান থেকে পালাবার ব্যাপারে সাহায্যও করতে পারি, কিন্তু ছোট রাজকুমারের সঙ্গে যোগাযোগ করব কি করে? রাজপ্রাসাদে তো আমি ঢুকতে পারবো না। শুনেছি ছোট রাজকুমারের সঙ্গে বাইরের কোনো লোক কথা বলতে পারে না। চম্বি সবসময় তার কাছে কাছে থাকে। তুমি তাহলে বড় রাজকুমারের সঙ্গেই দেখা করো, সে কেমন আছে আমাকে জানাও। আমি আজই যাব তার কাছে। আরও কিছুক্ষণ সুখ দুঃখের কথা বলার পর জয়পাল বিদায় নিল। তলতা দেবী দেওয়ালে হেলান দিয়ে এক দৃষ্টিতে চেয়ে রইলেন সামনের দিকে। তার বুকের মধ্যে এক প্রবল আলোড়ন হচ্ছে। বছরের পর বছর একই রকমভাবে কেটে যাচ্ছিল। এখান থেকে মুক্তি পাবার কোনো আশাই ছিল না। হঠাৎ যেন জয়পাল নিয়ে এলো এক নতুন আশার আলো। এতদিন তিনি তার দুই ছেলের কোনো খবর পাননি। এখন অন্তত জানলেন যে তারা দুজনেই বেঁচে আছে। চম্বি রাজকুমারদের হত্যা করেনি। জয়পাল ফিরে এলো সন্ধ্যার সময়। রাজকুমার দৃঢ়র কাছে সে খুব একটা আশার কথা শোনেনি। মায়ের খবর শুনে সে খুব কেঁদেছে। সেও তার মা ও ছোট ভাইয়ের কোনো খবর জানত না। তার ধারণা ছিল মা বেঁচে নেই, কিন্তু কারাগার থেকে মুক্ত হওয়ার কোনো ইচ্ছেই নেই বড় রাজকুমারের। একবার পালাবার চেষ্টা করেছিল, কিন্তু দিনের আলো তার সহ্য হয় না। সে অন্ধ হয়ে গেছে। অন্ধকার ঘরেই তাকে থাকতে হবে সারা জীবন।
তলতা দেবী হাহাকার স্বরে বললেন, তুমি কি বলছো জয়পাল? সত্যি কি দৃঢ় অন্ধ হয়ে গেছে? জয়পাল বলল, না মহারানী, আমি মশালের আলোয় তাকে ভালো করে দেখেছি। চোখ ঠিকই আছে, কিন্তু বহু বছর সূর্যের আলো দেখেনি বলে তার চোখে আলো সহ্য হবে না। বড় রাজকুমার বলল, রোদ তার চোখে কাঁটার মতন ফোটে। তলতা দেবী বললেন, সে তো হবেই। প্রথম কয়েকদিন তার চোখে রোদ সহ্য হবে না, তা বলে সারা জীবন অন্ধকার ঘরে থাকবে কেন? যত কষ্টই হোক, তবু মুক্তি আর স্বাধীনতা অনেক বেশি কাম্য। জয়পাল, তুমি আবার যাও, তাকে বুঝিয়ে বলো তার ওপরেই এখন আমার সব আশা ভরসা। সে এখন বড় হয়েছে, এই রাজ্যের সিংহাসনের ওপর তারই একমাত্র দাবি আছে। যে কোনো প্রকারে বাইরে গিয়ে তাকে এখন সৈন্য সামন্ত জোগাড় করতে হবে। দেশের মানুষ তার পরিচয় জানতে পারলে নিশ্চয়ই তার দলে যোগ দেবে। ছম্বির বিরুদ্ধে বিদ্রোহ করে তারা ছম্বিকে বিনাশ করবে। তুমি দৃঢ়কে গিয়ে বলো, সে একদিন এসে তার মাকে উদ্ধার করবে। তার মা সেই আশা করে আছে। জয়পাল মাথা চুলকে বলল, কিন্তু মহারানী, রাজকুমার দৃঢ় আলোতে বেরোতে খুবই ভয় পাচ্ছে। বাইরে যাওয়ার কোনো ইচ্ছেই নেই। তলতা দেবী দৃঢ়ভাবে বললেন, তুমি গিয়ে তাকে বোঝাও, চোখে আলো সহ্য না হলে সে অন্ধকারের মধ্যে বেরোবে। রাত্রিবেলায় যাতে কারাগার থেকে পালাতে পারে তুমি সেই ব্যবস্থা করো। রাত্রিবেলা সে অনেক দূর চলে যাক। পরের দিন সকালে তাকে বলো চোখে একটা কাপড় বেঁধে রাখতে। দু একদিন এরকমভাবে থাকলেই আস্তে আস্তে তার চোখে আবার আলো সহ্য হবে। যাও জয়পাল, তাকে গিয়ে বলো সে কি তার মাকে বাঁচাতে চায় না? সে কি পিতৃরাজ্য উদ্ধার করতে চায় না? বীরের রক্ত কি নেই তার শরীরে? জয়পাল আবার চলে গেল রাজকুমার দৃঢ়র কাছে। মাঝরাত থেকেই বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, বাতাস বইছে সনসনিয়ে, শীত পড়েছে চপ্পর। এইসব রাতে কম্বল মুড়ি দিয়ে ঘুমোতেই মজা লাগে। অনেকেই ঘুমোয় বটে, কিন্তু সকলের পক্ষে সেই আরাম জোটে না। কারাগারের রক্ষীদের সারা রাত জেগে থাকতে হয়। কখনো একটু ফাঁকি দিয়ে যে ঝিমিয়ে নেবে তারও উপায় নেই। রক্ষীদের ওপরেও পাহারা দেবার জন্য থাকে অন্য রক্ষী। রাজকুমার দৃঢ়কে যে কক্ষটিতে রাখা হয়েছে সেখানে পৌঁছতে 3 জন প্রহরীকে পার হয়ে যেতে হয়। এছাড়া 2 জন প্রহরী একসঙ্গে পায়ের শব্দে পাথর কাঁপিয়ে সমস্ত দুর্গটা ঘুরে বেড়ায়। অন্য প্রহরীরা এই 2 জনের নাম দিয়েছে শুম্ভ নিশুম্ভ। এদের গায়ে যেমন জোর, হাতিয়ারেরও তেমন শক্তি। কোনো রক্ষীকে সামান্য ফাঁকি দিতে দেখলেই এই শুম্ভ নিশুম্ভ কঠিন শাস্তি দেয়। পাহাড়ের ওপর এই দুর্ভেদ্য দুর্গের মধ্যে রোদ বা বৃষ্টি আসতে পারে না বটে, কিন্তু শীতের বাতাস কোনো বাধা মানে না। প্রত্যেক প্রহরীর সামনে দাউ দাউ করে মশাল চলছে। তারা সেই আগুনে হাত সেঁকছে বসে বসে। সারা রাত তো আর কোনো কাজ নেই, শুধু জেগে বসে থাকা। 2 জন প্রহরী হঠাৎ একটা শব্দ পেয়ে সচকিত হয়ে সামনের দিকে তাকালো। দূরে একটা ছায়ামূর্তি দেখে সে তুলে নিল বর্ষাটা। ক্রমে ছায়ামূর্তিটা কাছে এলে চিনতে পারল সে। এও আর একজন রক্ষী। এর নাম বজ্রপাণি। সে একটা পা টেনে টেনে হাঁটছে, গায়ে একটা কম্বল জড়ানো। প্রহরীটি একটু অবাক হলো। বজ্রপাণির তো এই সময় ঘুরে বেড়াবার কথা নয়। সে আজ থেকে বন্দীদের ঘরে খাবার দেবার ভার পেয়েছে। সে কাজ হয়ে গেছে অনেক আগে। এখন তো তার নাকে তেল দিয়ে ঘুমোবার সময়। রক্ষীটি জিজ্ঞেস করল, কি হে বজ্রপাণি, অসময়ে এলে কি মনে করে? বজ্রপাণি ছদ্মনামে জয়পাল বলল, এত শীত, কিছুতেই ঘুম আসছে না। মনে হয় যেন বিছানার নিচে বরফের চাই, তবু হেঁটে বেড়ালে গা গরম হয়। রক্ষীটি বলল, যা বলেছ ভাই, এরকম শীত সারা জন্মে দেখিনি। আঙুলের ডগাগুলো যেন ভোঁতা হয়ে যাচ্ছে। জয়পাল বলল, তবু তো তোমার এখানে মশালের আলো আছে, একটুখানি হাত সেঁকে নি, কি বলো?
রক্ষিটি বলল, হ্যাঁ বসো বসো, একটু গল্প করা যাক। জয়পালের ডান পায়ের পাতায় একটা ন্যাকড়া বাঁধা। সে বেশ কষ্ট করে বসল। আগুনের ওপর হাত রেখে বলল, হে একে পায়ে ব্যথা, তার ওপর এমন শীত, এর মধ্যে কি আর ঘুমোবার উপায় আছে? রক্ষিটি জিজ্ঞেস করল, পায়ে কিসের ব্যথা, চোট লাগলো কোথায়? জয়পাল বলল, চোট লাগায়নি, কিন্তু কি যে একটা পোকা কামড়ালো কে জানে, পাটা অনেকখানি ফুলে গেছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে। রক্ষিটি বলল, সে কি হে বজ্রপাণি, কি সে কামড়ালো দেখি দেখি, ন্যাকড়াটা খুলো তো, জায়গাটা দেখি একবার। জয়পাল ন্যাকড়াটা খুলে পাটা ছড়িয়ে দিল সামনের দিকে। রক্ষিটি ঝুঁকে দেখতে যেতেই জয়পাল দু হাতে চেপে ধরল তার গলা। রক্ষিটি ছটফট করতে লাগলো, কিন্তু টু শব্দটি বার করতে পারল না। জয়পাল তাকে বজ্র আটুনি দিয়ে ধরে রাখল। একসময় রক্ষিটি জ্ঞান হারিয়ে ফেলতেই জয়পাল তাকে শুইয়ে দিল এক অন্ধকার কোণে। পায়ে আবার ন্যাকড়া জড়িয়ে জয়পাল এবার গেল আরও খানিকটা দূরে দ্বিতীয় প্রহরীটির দিকে। তাকেও ওই একইভাবে অজ্ঞান করে ফেলতে বেশি সময় লাগলো না। তৃতীয় প্রহরীটিকে নিয়ে খানিকটা মুশকিল হলো। সে একটু গম্ভীর ধরনের, গল্প করতে চায় না। জয়পালের পায়ের ব্যথা সম্পর্কেও সে কোনো আগ্রহ দেখালো না। জয়পাল চায় নিঃশব্দে কাজ সারতে। প্রহরীটিকে একেবারে মেরে ফেলতেও চায় না, কিন্তু লোকটি একটু অসাবধানী না হলে তার গলা টিপে ধরবে কি করে? বেশি সময়ও নষ্ট করা যাবে না। সুতরাং বাধ্য হয়েই সে চলে যাওয়ার ভান করে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে নিজের তলোয়ারের উল্টো পিঠ দিয়ে তৃতীয় প্রহরীটির মাথায় একটা আঘাত করল। সেই এক আঘাতেই লুটিয়ে পড়ল প্রহরীটি। তার আর জ্ঞান ফিরবে কি না কে জানে। সেই প্রহরীর কোমর থেকে তার তলোয়ারটি খুলে নিয়ে জয়পাল এগিয়ে গেল রাজকুমার দৃঢ়র ঘরের দিকে। সন্ধ্যের সময় এই রাজকুমারের সঙ্গে খানিকটা কথা হয়েছিল। জয়পাল আত্মপরিচয় দিয়ে রাজকুমারকে তার মায়ের বার্তা জানিয়েছিল। এখন সে ভিতরে এসেই বলল, রাজকুমার চলুন। দৃঢ় ঘুমিয়েছিল। আচমকা জেগে উঠে সে প্রথমে কিছুই বুঝতে পারল না, সব যেন সে ভুলে গেছে। সে আত্মবিস্মৃতের মতো জিজ্ঞেস করল, কোথায় যাব? জয়পাল বলল, চলুন, দেরি করার সময় নেই। আপনি মুক্তি পেতে চান না? এখন কেউ আমাদের বাধা দিতে পারবে না। দৃঢ় যেন খানিকটা ভয় পাওয়া গলায় বলল, এই দুর্গে অনেক প্রহরী, আমি চোখে দেখতে পাই না। বাইরে বেরিয়ে তাদের সঙ্গে লড়াই করব কি করে? তোমার সঙ্গে গেলে আমরা দুজনেই মরব। জয়পাল বলল, আপনি ভয় পাচ্ছেন কুমার? এখন গভীর রাত, বাইরে অন্ধকার। আপনি তো অন্ধকারের মধ্যে ঠিকই দেখতে পান। আপনি লড়তে পারবেন না? সিংহের বাচ্চা সিংহই হয়। আপনি কার ছেলে সেটা ভেবে দেখুন। আপনার মাকে উদ্ধার করবেন না? আপনার বাবার হত্যার শোধ নেবেন না? দৃঢ় বলল, এখন গভীর রাত, অন্ধকার। আমি যে এখানে দিন আর রাতের কোনো তফাতই দেখতে পাই না। হ্যাঁ, আমি অন্ধকারের মধ্যে যেতে পারবো, কিন্তু জয়পাল, দিনের আলো ফুটলে কি হবে? তখন যে আমার চোখে খুব ব্যথা করবে। জয়পাল বলল, দিনের আলোয় আমি আপনার চোখ বেঁধে দেব। আমি আপনার হাত ধরে নিয়ে যাব। আর দেরি করবেন না, চলুন। দুজন দুটি খোলা তলোয়ার হাতে নিয়ে সাবধানে বাইরেটা একবার দেখে নিয়ে বেরিয়ে পড়ল ঘর থেকে। কোথাও কোনো শব্দ নেই। জয়পাল মনে মনে হিসেব করে নিয়েছে যে শুম্ভ নিশুম্ভর সারা দুর্গটা একবার ঘুরে এখানে আসতে এখনো খানিকটা দেরি আছে। তার আগেই প্রবেশদ্বারের কাছে পৌঁছতে হবে। রাজকুমার দৃঢ় অন্ধকারের মধ্যে বেশ সাবলীলভাবে এগিয়ে যেতে লাগলো। জয়পাল তার হাত টেনে বলল, অত তাড়াতাড়ি নয় কুমার, হঠাৎ কেউ এসে পড়লে বিপদ হবে। দৃঢ় বলল, আমার মা কোন দিকে আছেন? আমি শীঘ্র সেদিকে যেতে চাই। কতদিন মাকে দেখিনি, আমি আর ধৈর্য ধরতে পারছি না। জয়পাল বলল, আপনার মায়ের কাছে যাওয়া এখনই কি ঠিক হবে? ওদিকে পাহারা অনেক বেশি, আমরা ধরা পড়ে যেতে পারি। দৃঢ় বলল, মাকে উদ্ধার না করে আমি একাই পালাবো?
তুমি বলছো কি জয়পাল? জয়পাল বলল, আমার মনে হয় আগে আপনার একা চলে যাওয়াই ভালো। আপনি বাইরে গিয়ে দলবল জুটিয়ে একটা সৈন্যবাহিনী তৈরি করবেন, তারপর উদ্ধার করবেন আপনার মাকে, সেটাই ভালো হবে। দৃঢ় বলল, মাকে ছেড়ে আমি একা কিছুতেই যাব না, একবার অন্তত মায়ের সঙ্গে দেখা করতেই হবে। জয়পাল বলল, চলুন ওদিকটায় কিছুটা এগিয়ে দেখা যাক। তৃতীয় প্রহরী এখনো উপুর হয়ে পড়ে আছে, কোনো সাড়া শব্দ নেই। জয়পাল আর দৃঢ় তাকে পার হয়ে চলে এলো। দ্বিতীয় প্রহরীটিকে জয়পাল চিৎ করে ফেলে গিয়েছিল, এখন সে উপুর হয়ে আছে। জয়পাল আবার তার গলা চেপে ধরে একটা ঝাঁকুনি দিল। ওর এক্ষুনি জ্ঞান ফেরার সম্ভাবনা নেই। প্রথম প্রহরীটির কাছে আসতেই দূরে পাওয়া গেল একজোড়া ভারী জুতোর শব্দ। জয়পাল বলল, সর্বনাশ, শুম্ভ নিশুম্ভ এর মধ্যে এদিকে এসে গেছে। শুম্ভ নিশুম্ভ প্রত্যেকটি প্রহরীর কাছে এসে দেখে যে তারা জেগে আছে কিনা, সুতরাং ওরা দুজন এখানে আসবেই। জয়পাল মুহূর্তে একটা উপায় ভেবে নিল। পাশেই দুর্গের একেবারে ওপরের গম্বুজে ওঠার সিঁড়ি। রাজকুমার দৃঢ়কে সে টেনে এনে দাঁড় করিয়ে দিল সেই সিঁড়ির পাশে। তারপর নিজে সে মশালটার কাছে বসে গেল প্রহরী সেজে। কম্বলটা দিয়ে মাথা ঢেকে রাখল অনেকখানি। শুম্ভ নিশুম্ভ এসে তাকেই এখানকার প্রহরী মনে করবে। দেওয়ালে ঠেস দিয়ে বসে সে গুনগুনিয়ে একটা গান গাইতে লাগল। জুতো খটখটিয়ে শুম্ভ নিশুম্ভ নামের সেই দৈত্যের মতন দুই প্রহরী এসে দাঁড়ালো জয়পালের কাছে। জয়পাল যেন ওদের দেখতেই পায়নি, এমনভাবে গান গেয়েই চলল। শুম্ভ হেরে গলায় হেসে বলল, কি হে, খুব শীত করছে বুঝি? গান গাইলে শীত কমে? জয়পাল তড়াক করে উঠে দাঁড়িয়ে নমস্কার জানিয়ে বলল, আগে না, তবে গান গাইলে ঘুম আসে না। নিশুম্ভ বলল, ভালো ভালো, গানের চর্চা করা ভালো, তবে আগে কোনোদিন তোমাকে গান গাইতে শুনিনি। শুম্ভ বলল, এদিকার অন্য দুজন প্রহরীর খবর কি? তাদের কোনো সাড়া শব্দ নেই কেন? তারা বুঝি ঘুমিয়েছে? জয়পাল উত্তর দিল, না না, তাদের সঙ্গে এই তো একটু আগেই আমার কথা হলো। আমরা তিনজনেই মাঝে মাঝে জায়গা বদলা বদলি করছি, তাতে গা গরম হয়। নিশুম্ভ বলল, ভালো ভালো, শীতের মধ্যে গা গরম করা ভালো। ওরা জেগে আছে, তাহলে আর ওদিকে গিয়ে কি হবে? শুম্ভ বলল, তা ঠিক, তাহলে ওদিকে আর যাওয়ার দরকার নেই। আর একটা চক্কর দিয়ে আসি, তারপর না হয় ওদের সঙ্গে বসা যাবে। ওহে, তুমি গান করো, আমরা চলি। শুম্ভ আর নিশুম্ভ পেছন ফিরে কয়েক পা মাত্র গেছে। এমন সময় অজ্ঞান প্রথম প্রহরীটি জ্ঞান ফিরে পেয়ে উফ ওহ শব্দ করে উঠল। সঙ্গে সঙ্গে শুম্ভ আর নিশুম্ভ আবার ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কিসের শব্দ হলো? কে হুফ পড়ল? জয়পাল মরিয়াভাবে বলল, আগে আমি, হঠাৎ আমার পেটটা ব্যথা করে উঠল। আমার অম্লশূল আছে কি না, তাই যখন তখন পেট ব্যথা করে। শুম্ভ বলল, অম্লশূল? বেশি করে তেতো খাবে, উচ্ছে আর করলা। জয়পাল বলল, নিশ্চয়ই খাবো, আপনি বলছেন যখন। শুম্ভ নিশুম্ভ দ্বিতীয়বার যাওয়ার জন্য পা তুলতেই প্রথম প্রহরী আবার চেঁচিয়ে উঠল, ওহ, মরে গেলাম, এক বিশ্বাসঘাতক আমার গলা টিপে ধরেছিল। শুম্ভ আর নিশুম্ভ সঙ্গে সঙ্গে তলোয়ার উঁচিয়ে ধরল। জয়পাল বুঝতে পারল যে আর উপায় নেই। সে এক লাফে চলে এলো গম্বুজের সিঁড়ির পথে। রাজকুমার দৃঢ়র হাত ধরে দ্রুত উঠতে লাগলো ওপরের দিকে। এই সিঁড়িটা উঠে গেছে গম্বুজের মাথায়, যেখানে ছোট্ট একটা গোল ছাদ। তারপর আর কিছু নেই। একদিকে খাড়া দেওয়াল নেবে গেছে, অনেক নিচে বয়ে যাচ্ছে একটা নদী। এখান থেকে পালাবার কোনো পথ নেই। শুম্ভ আর নিশুম্ভ ধেয়ে এলে তাদের সঙ্গে মুখোমুখি লড়াই করতে হবে। বাঁচার একমাত্র পথ শুম্ভ আর নিশুম্ভকে হত্যা করা। জয়পাল বলল, কুমার, আমরা কিছুতেই ধরা দেব না, যদি মরতে হয় যুদ্ধ করেই মরব। রাজকুমার দৃঢ় বলল, ওরা তো মোটে দুজন, তবে ভয় কিসের? শুম্ভ প্রথমে উঠে এসে জয়পালকে বলল, ওরে শয়তান, তুই আমাদের চোখে ধুলো দিবি ভেবেছিস?
জয়পাল তার তলোয়ার তুলে শুম্ভকে বাধা দিয়ে বলল, ইনি আমাদের যুবরাজ, আমাদের প্রিয় মহারাজ মহাচূড়ামণির পুত্র। যুবরাজকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে। শুম্ভ হা হা করে হেসে উঠে বলল, এখন আবার মিথ্যে কথা বলে আমাদের ভোলাতে চাস? আমাদের যুবরাজের নাম তীক্ষ্ণ, তা কে না জানে। নিশুম্ভ এই সময় এসে আক্রমণ করল দৃঢ়কে। চারজনেই লড়ে যেতে লাগলো সেই ছোট্ট ছাদে। তলোয়ারের ওপর তলোয়ারের আঘাতে ছিটকোতে লাগলো আগুনের স্ফুলিঙ্গ। শুম্ভ আর নিশুম্ভ খুব সাহসী আর অভিজ্ঞ যোদ্ধা। রাজকুমার দৃঢ় বহুদিন হাতে তলোয়ার ধরেনি। জয়পাল প্রাণপণে লড়ে গিয়েও সামলাতে পারছে না। এ পক্ষের পরাজয় নিশ্চিত। আরও দুজন প্রহরী উঠে এলো গম্বুজের চূড়ায়। জয়পাল জানে ধরা দিলেই তাদের চরম অত্যাচার ও অপমান সহ্য করতে হবে, তারপর মৃত্যু। মরতে যদি হয় তাহলে শুধু শুধু এদের হাতে ধরা দেওয়া কেন? সে চিৎকার করে বলে উঠল, রাজকুমার, আমরা জিততে পারবো না, নদীতে লাফ দাও। সে আগে ঠেলে দিল রাজকুমার দৃঢ়কে, তারপর নিজে ঝাঁপিয়ে পড়ল অন্ধকার অতলে। শুম্ভ আর নিশুম্ভ দৌড়ে এসেও তাদের ধরতে পারল না। প্রাচীর ধরে ঝুঁকেও দেখা গেল না সেই দুজনকে। রাজকুমার দৃঢ়র পলায়নের খবর ছম্বি পেয়ে গেলেন সেই রাতেই। প্রথমেই তিনি বেশি উত্তেজিত হলেন না। শুম্ভ আর নিশুম্ভকে ডেকে পাঠালেন রাজপ্রাসাদে। অমন দুই জোয়ান সৈন্য শুম্ভ আর নিশুম্ভ। তারাও ছম্বির সামনে এসে ভয় কাঁপে। কাঁপতে কাঁপতে তারা ছম্বির পায়ের কাছে মাথা ঠেকিয়ে প্রণাম জানালো। ছম্বি গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমরা আমার দুজন অতি বিশ্বাসী প্রহরী। প্রতি রাত্রে কালাঘর বন্দিশালা পাহারা দেওয়ার ভার তোমাদের ওপর দিয়ে আমি নিশ্চিন্ত ছিলাম। তবু একজন বন্দি পালালো কি করে? শুম্ভ বলল, প্রভু, আমরা তো বন্দীদের পালাতে দিইনি। আমাদের চোখ এড়িয়ে একটি মাছিও কালাঘর থেকে প্রাণ নিয়ে বেরোতে পারে না। নিশুম্ভ বলল, আমরা ঠিক সময়ই এক বিশ্বাসঘাতক রক্ষী ও এক বন্দির ষড়যন্ত্র ধরে ফেলেছি, তাদের প্রতিরোধ করেছি। ছম্বি বললেন, তবু তারা পালিয়েছে, এ কথা ঠিক। শুম্ভ বলল, না প্রভু, তারা পালাতে পারেনি, তারা আত্মহত্যা করেছে। দুর্গ প্রাকারে যেখানে ওদের ঠেলে নিয়ে গিয়েছিলাম সেখান থেকে ওদের ধরা না দিয়ে উপায় ছিল না। তারপর ওরা নদীতে লাফিয়ে পড়ল। ওখান থেকে লাফালে ওদের মৃত্যু নিশ্চিত। ছম্বি বললেন, মৃত্যু নিশ্চিত? তবে তাদের মৃতদেহ গেল কোথায়? আমি সেই পলাতকদের মুখ দেখতে চাই। নিশুম্ভ বলল, ওরা লাফাবার পরই আমরা ছুটে নিচে দুর্গের বাইরে নদীর ধারে খোঁজ করেছি, কিছু দেখতে পাইনি। তবে নদীতে খুব স্রোত ছিল, ওদের মৃতদেহ স্রোতে ভেসে গেছে। ছম্বি বললেন, কত দূরে ভেসে যাবে? মৃতদেহ প্রথমেই ভেসে ওঠে না, কোথাও পাথরে লেগে জলের মধ্যে ডুবে থাকতেও পারে। তোমরা ধীবরকে ডেকে জাল ফেলে দেখেছ? শুম্ভ আর নিশুম্ভ নীরব রইল। ছম্বি বলল, এক্ষুনি গিয়ে অন্তত 10 জন ধীবরকে সংগ্রহ করো, নদীতে জাল ফেলো। যে কোনো উপায়ে মৃতদেহ দুটি এনে আমাকে দেখাবে। আমি তোমাদের এখনও কোনো দোষ ধরছি না, কিন্তু ওই 2 পলাতকের মৃতদেহ যদি আমাকে দেখাতে না পারো তাহলে তোমাদের কঠিন শাস্তি দেব। এদেশে তোমাদের স্থান হবে না, মনে রেখো। শুম্ভ নিশুম্ভ বিদায় নেবার পর ছম্বি কালাঘরের অধ্যক্ষ মল্লপালকে ডেকে বললে, তোমার কারাগার থেকে একজন রক্ষী আর একজন বন্দি পালিয়েছে। এ দায়িত্ব কার? তোমার নিশ্চয়ই। তোমাকে কি শাস্তি দেব? মল্লপাল মাথা নিচু করে বলল, প্রভু, দায়িত্ব অবশ্যই আমার। আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। ছম্বি বললেন, মৃত্যুদণ্ডই তোমার প্রাপ্য। কাল সকালে তোমাকে শুলে দেওয়া উচিত, তাই না? সে বিষয়ে পরে বিবেচনা করছি। তার আগে বলো, এই বন্দির পলায়নের সংবাদ কি তলতা দেবী পেয়েছেন? মল্লপাল বলল, না প্রভু, সে বিষয়ে আপনাকে আমি নিশ্চিত প্রতিশ্রুতি দিতে পারি। আমার কারাগারে সবচেয়ে মূল্যবান বন্দী ওই 2 জন। এর মধ্যে একজনের পলায়নের সংবাদ শোনার সঙ্গে সঙ্গেই
আমি প্রাক্তন রানীর কক্ষের দিকে ছুটে যাই। তিনি তখন ঘুমন্ত ছিলেন। আমি নিজে সেখানে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। ছম্বি ব্যগ্রভাবে জিজ্ঞেস করলেন, এখন তুমি এখানে এসেছো, এখন সেখানে কে রয়েছে? মল্লপাল বলল, আমার জ্যেষ্ঠ পুত্রকে সেখানে বসিয়ে রেখে এসেছি প্রভু। তাকে কঠোর নির্দেশ দিয়ে এসেছি, বোবা কালা প্রহরী ছাড়া আর কেউ যেন কিছুতেই না ঢুকতে পারে। ছম্বি দুবার মাথা নেড়ে একটুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, হ্যাঁ, এই কাজটার জন্য তোমার অপরাধ কিছুটা কমে গেছে বটে। মল্লপাল, তোমার মতন বিশ্বস্ত কর্মচারীকে মৃত্যুদণ্ড দিতে আমার মন চায় না। তোমাকে আমি অন্য কাজের ভার দেব। তুমি এই প্রাসাদের নিচে অপেক্ষা করো। সকাল হলে তোমাকে দেশান্তরে যেতে হবে। সারা রাত ছম্বি ঘুমোতে পারলেন না। পায়চারি করতে করতে ছম্বি বহু কথা চিন্তা করতে লাগলেন। একবার তিনি ঘুমন্ত রাজকুমার তীক্ষ্ণ শিওরের কাছে গিয়ে দাঁড়ান। তীক্ষ্ণ এখন সদ্য কৌশর ছাড়িয়েছে। তার মুখমণ্ডলে ফুটে উঠেছে বুদ্ধির দীপ্তি। এই বয়সেই সে তলোয়ার খেলায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে প্রায়। অন্যান্য দিনের মতোই তীক্ষ্ণ ঘুম থেকে ওঠার পর এক বৃদ্ধ পণ্ডিতের কাছে শাস্ত্রপাঠ নিল। তারপর সে উদ্যানে গেল অন্য এক শিক্ষকের কাছে অস্ত্রচালনার শিক্ষা নিতে। সেই সময় ছম্বি এসে দাঁড়ালেন তার পাশে। স্নেহকোমল স্বরে বললেন, কুমার তীক্ষ্ণ, তোমার হস্তক্ষিপ্ততা ও অস্ত্র দক্ষতা দেখে আমি খুবই প্রীত হয়েছি। তুমি এই রাজ্যের ভবিষ্যৎ রাজা হওয়ার পুরোপুরি যোগ্য। কিন্তু সিংহাসনে বসবার আগে আমি তোমাকে একটি দায়িত্ব দিতে চাই। কুমার তীক্ষ্ণ বিনীতভাবে বলল, আদেশ করুন প্রভু। ছম্বি বললেন, আমাদের পাশের রাজ্যে জয়রাম নামে এক ব্যক্তির খুব নাম শোনা যাচ্ছে। জয়রাম ওই রাজ্যের রাজার শ্যালক। সে সবাইকে গর্ব করে বলে বেড়াচ্ছে যে তলোয়ার চালনায় তার তুল্য বীর আর ভারতে কেউ নেই। বেশ কিছু যোদ্ধাকে এসে পরাজিত করেছে। তার এই অহংকার আমার সহ্য হচ্ছে না। তোমার মতন একজন বীর থাকতে এমন কথা সে বলে কি করে? তাই আমি তোমাকে ছত্রপুরে পাঠাতে চাই। তুমি জয়রামকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করে পরাজিত করবে, তার অহংকার চূর্ণ করবে। তুমি এই প্রস্তাবে রাজি? কুমার তীক্ষ্ণ বলল, আপনি আদেশ করলে অবশ্যই রাজি আছি। ছম্বি বললেন, এটা আমার আদেশ নয়, আমার অভিপ্রায়। তুমি ভেবে দেখো। কুমার তীক্ষ্ণ বলল, ভেবে দেখার কিছু নেই। আমাকে কবে যেতে হবে বলুন? ছম্বি বললেন, শুভস্য শীঘ্রম। আজই যাত্রা করো তাহলে। রাজপ্রাসাদে ফিরে এসে ছম্বি কারারক্ষী মল্লপাল আর সেনাপতি বলভদ্রকে একসঙ্গে ডেকে পাঠালেন। দুজনকে সামনে বসিয়ে তিনি বললেন, আগেকার দিনের রাজারা যেমন দিগ্বিজয়ের জন্য রাজকুমারদের পাঠাতেন, আমিও সেই রকম কুমার তীক্ষ্ণকে দেশে দেশে পাঠাতে চাই। রাজ্য জয় করার বদলে এসে উত্তর ভারতের রাজ্যগুলি ঘুরে ঘুরে খ্যাতনামা বীরদের সঙ্গে অস্ত্রযুদ্ধে নামবে। আমার নিশ্চিত ধারণা সে সর্বত্র জয়ী হবে। সকলকে পরাজিত করার পর সে দিগ্বিজয়ীর বেশে এই দেশে ফিরবে। তখন তাকে আমি সিংহাসনে বসাবো। আজই সে যাবে ছত্রপুরে জয়রামের সঙ্গে লড়াই করতে। সব শুনে বলভদ্র বলল, প্রভু, আপনার প্রস্তাব অতি উত্তম, কিন্তু আর কয়েকটি বছর অপেক্ষা করলে হতো না? কুমার তীক্ষ্ণ এখনো বালক মাত্র। ছম্বি বললেন, কুমারের 16 বছর বয়স হয়েছে। 16 বছরের যুবকদের বাবা মায়েরা বালক মনে করে বলেই তো অধিকাংশ যুবক নিজের পায়ে দাঁড়াতে পারে না। 16 বছরের যুবকরা কি না পারে? ইচ্ছে করলে তারা বিশ্ব জয় করতে পারে। বলভদ্র বললেন, প্রভু, আপনি ছত্রপুরের জয়রামকে দেখেছেন? তার দৈত্যের মতন চেহারা। সেই তুলনায় কুমার তীক্ষ্ণ ছোটোখাটো শরীর। এ দুজনে দ্বন্দ্বযুদ্ধ হবে কি করে? এ যেন সিংহের সঙ্গে খরগোশের লড়াই। ছম্বি বললেন, বিরাট চেহারা হলেই বড় বীর হয় না। সমস্ত যুদ্ধই হয় বুদ্ধি দিয়ে।
কুমার তীক্ষ্ণ অসম্ভব বুদ্ধিমান, সে জয়ী হবেই। বলভদ্র, তুমি সব ব্যবস্থা করে দাও। শিবির নিয়ে লোকজন যাবে কুমারের সঙ্গে, আর মল্লপালও থাকবে কুমারের পাশে পাশে। জয়রামকে পরাজিত করার পর তাকে নিয়ে যাবে মল্লারপুরে। সবকটি রাজ্যের বীরদের ধরাশায়ী করতে কুমারের যদি 4-5 বছর লেগে যায় তো লাগুক। বলভদ্রের তবু বিস্ময় কাটল না। সকলেই জানে ছম্বি কুমার তীক্ষ্ণকে নিজের পুত্রের মতন ভালোবাসেন, সবসময় তাকে চোখে চোখে রাখেন। সেই ছম্বি এতদিনের জন্য তীক্ষ্ণকে চোখের আড়ালে পাঠাচ্ছেন কেন, তাও বিপদের মধ্যে? বলভদ্র জিজ্ঞেস করল, প্রভু, কুমার যদি বাইরের কোনো যোদ্ধার কাছে পরাজিত হয় তাহলে কি হবে? তখন তার জীবন সংশয় হতে পারে। ছম্বি গম্ভীরভাবে বললেন, যদি কুমার তীক্ষ্ণ কারো কাছে পরাজিত হয় তাহলে বুঝতে হবে সে সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার উপযুক্ত নয়। এ রাজ্যের প্রজারা কোনো দুর্বল রাজা চায় না। কুমার আমার নয়নের মণি, তবুও আমি তাকে বাইরে পাঠাচ্ছি উপযুক্ত হয়ে ওঠার জন্য। রাজকুমার তীক্ষ্ণর যাত্রার ব্যবস্থা করে দিয়ে ছম্বি বললেন, কালকের 2 পলাতকের মৃতদেহ পাওয়া গেল, আমি নিজের চোখে দেখতে চাই। কিন্তু জয়পাল ও রাজকুমারের মৃতদেহ পাওয়া গেল না শেষ পর্যন্ত। নিশ্চিত মৃত্যুর কথা ভেবে দুজনে দুর্গ প্রাকার থেকে লাফ দিয়েছিল। জলে পড়ার পর দুজনে বিচ্ছিন্ন হয়ে যায়। কুমার দৃঢ় প্রবল স্রোতের টানে ভাসতে ভাসতে চলে যায় অনেক দূর। সেই স্রোতস্বিনী নদী 2টি রাজ্য পেরিয়ে লিচ্ছবি দেশে আসবার পর কুমারের দেহ আটকে গেল একটা দ্বীপে। সেখানকার নদীর ঘাটে কয়েকজন স্ত্রীলোক কাপড় কাচ্ছিল। প্রথমে একটা মৃতদেহ দেখে তারা ভয় পেয়ে গেল। একটু দূরে পালিয়ে যাওয়ার পর তাদের একজন বলল, আহা, কি ফুটফুটে সুন্দর মানুষটি, সত্যি মরে গেছে কিনা দেখ তো। তারা আবার ফিরে এসে দেহটি টেনে তুলল ঘাটে। কুমারের শরীরে আঘাতের চিহ্ন নেই, একটু একটু যেন উত্তাপ আছে, যেন বেঁচে আছে মনে হয়। তখন তারা ডেকে আনলো গ্রামের মোড়লকে। কুমারের শরীর ধুয়ে মুছে গরম জলের খানিকটা সেঁক দেওয়ার পর একসময় সে চোখ মেলল। গ্রামের মোড়ল বলল, চেহারা দেখে মনে হয় কোনো বড় ঘরের সন্তান, ঠিক যেন রাজপুত্তর। হে বিদেশি, আপনি কে? রাজকুমার দৃঢ় ঘোলাটে চোখ মেলে তাকিয়ে রইল। দিনের আলোয় তার চোখে যন্ত্রণা বোধ হচ্ছে, তবু সে চোখ ঢাকল না। হাত তোলার মতন সামর্থ্যও তার নেই। মোড়ল বারবার, আপনি কে, আপনি কে জিজ্ঞেস করলেও কুমার কোনো উত্তর দিতে পারল না। তার কিছুই মনে পড়ছে না। অত উঁচু থেকে নদীতে পড়ার ফলে কুমারের মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। তার স্মৃতিভ্রংশ হয়ে গেছে, নিজের নামটাও তার মনে নেই। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের উদাসী রাজকুমারের 2য় অধ্যায় থেকে 1ম পর্ব। পরের দিন এসে হাজির হব 2য় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।